সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। মার্কিন শর্ত মানতে রাজি নয় ইরান, কঠোর পদক্ষেপের ইঙ্গিত ট্রাম্পের। এদিকে এবার ইরানের হয়ে লড়ার ঘোষণা দিল ইরাকের সশস্ত্র গোষ্ঠী। সর্বশেষ আফগানিস্তানের সঙ্গে প্রকাশ্য যুদ্ধের ঘোষণা পাক প্রতিরক্ষামন্ত্রীর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ। যদি ফিলিস্তিনি শিশুর কান্না এখনও আপনার বিবেককে নাড়া দেয়, যদি গাজার ধ্বংসস্তূপে দাঁড়িয়ে থাকা মায়ের নিঃশব্দ আর্তনাদ আপনাকে নীরবে কাঁদায়, যদি যুদ্ধবিরতির মধ্যেও লাশের সারি আপনাকে প্রশ্ন করতে বাধ্য করে, যদি আপনি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ আপনার একটি সাবস্ক্রিপশন মানে সত্যের পাশে দাঁড়ানো, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া, মানবতার পক্ষে অবিচল থাকা। চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। মার্কিন শর্ত মানতে রাজি নয় ইরান, কঠোর পদক্ষেপের ইঙ্গিত ট্রাম্পের। ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে চলমান কূটনৈতিক প্রচেষ্টায় কোনো অগ্রগতি না হওয়ায় কঠোর সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ২৭ ফেব্রুয়ারি হোয়াইট হাউসের লনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই ইঙ্গিত দিয়েছেন। ট্রাম্প জানান, তেহরানের সঙ্গে চলমান পরোক্ষ আলোচনার গতি প্রকৃতি নিয়ে তিনি একেবারেই সন্তুষ্ট নন। মধ্যপ্রাচ্যে বিশাল সামরিক উপস্থিতির মধ্যেই ট্রাম্পের এই মন্তব্য যুদ্ধের জল্পনাকে আরও উস্কে দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান আমাদের শর্তগুলো মানতে রাজি নয়, যা মোটেও সুখকর নয়। আমরা এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাইনি, তবে তারা পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না, এটা নিশ্চিত। যুদ্ধের ঝুঁকি সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যুদ্ধে সবসময় ভালো মন্দের ঝুঁকি থাকে। আমাদের সেনাবাহিনী বিশ্বের শ্রেষ্ঠ। আমি তাদের ব্যবহার করতে চাই না, তবে মাঝে মাঝে তা প্রয়োজন হয়ে পড়ে। অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে ইরানের ওপর সম্ভাব্য হামলা হলেও তা ইরাক বা আফগানিস্তানের মতো দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নেওয়ার কোনো সুযোগ নেই। ভ্যান্স বলেন, ট্রাম্প প্রশাসন অতীতের ভুল থেকে শিক্ষা নিয়েছে। আমরা কূটনীতি পছন্দ করি, কিন্তু সবকিছু নির্ভর করছে ইরানের আচরণের ওপর। তিনি বলেন, হামলা হলেও তার মূল লক্ষ্য হবে ইরানের পারমাণবিক সক্ষমতা গুঁড়িয়ে দেওয়া, বছরের পর বছর যুদ্ধ চালিয়ে যাওয়া নয়। ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই আগামী সোমবার ইসরায়েল সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ঠিক তার কয়েক ঘণ্টা আগেই ইসরায়েল থেকে জরুরি নয় এমন মার্কিন কর্মীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ওমানের পররাষ্ট্রমন্ত্রী রেঙ্গে ওয়াশিংটনে মার্কিন কর্মকর্তাদের রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। এছাড়া সুইজারল্যান্ডের জেনেভায় ইরানের সঙ্গে পরোক্ষ আলোচনা চললেও এখন পর্যন্ত কোনো সমাধান সূত্র মেলেনি। এদিকে এবার ইরানের হয়ে লড়ার ঘোষণা দিল ইরাকের সশস্ত্র গোষ্ঠী। ইরানে মার্কিন হামলার হুমকি ক্রমেই বাড়ছে। চলমান আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র ইসলামী প্রজাতন্ত্রের ভূমিতে আগ্রাসন চালাতে পারে বলে আশঙ্কা আছে। এমন প্রেক্ষাপটে মার্কিন বাহিনীর বিরুদ্ধে তেহরানের পক্ষে লড়াই করার ঘোষণা দিচ্ছে একের পর এক সশস্ত্র গোষ্ঠী ও দেশ। সেই সহযোগীর কাতারে যুক্ত হল ইরাকের কাতায়েব হিজবুল্লাহ। ইরান সমর্থিত একটি শক্তিশালী ইরাকি সশস্ত্র গোষ্ঠীর নাম কাতায়েব হিজবুল্লাহ। যোদ্ধা সংগঠনটি তাদের সৈনিকদের নির্দেশ দিয়েছে যে যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায়, তবে প্রতিবেশী দেশটিতে একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের পরিস্থিতির জন্য যেন তারা প্রস্তুত থাকে। কাতায়েব হিজবুল্লাহ বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছে যে এ অঞ্চলে যুদ্ধ শুরু করলে তাদের প্রচণ্ড ক্ষতির সম্মুখীন হতে হবে। অন্যদিকে একটি সশস্ত্র উপদলের একজন কমান্ডার জানিয়েছেন যে হামলা হলে তাদের গোষ্ঠীর হস্তক্ষেপ করার প্রবল সম্ভাবনা আছে। কাতায়েব হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, মার্কিন হুমকি এবং সামরিক সমাবেশের মধ্যে এ অঞ্চলে একটি বিপজ্জনক উত্তেজনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তাই সব যোদ্ধার জন্য একটি সম্ভাব্য দীর্ঘস্থায়ী ক্ষয়িষ্ণু যুদ্ধের জন্য প্রস্তুত থাকা প্রয়োজন। ওই কমান্ডার বলেন, তার গোষ্ঠী ইরানকে তাদের নিজস্ব স্বার্থের জন্য কৌশলগত মিত্র মনে করে, তাই ইসলামী প্রজাতন্ত্রের ওপর যে কোনো আক্রমণ সরাসরি আমাদের জন্য হুমকি। গত বছর ইসরায়েল ও ইরানের মধ্যে ১২ দিনের যুদ্ধের সময় মার্কিন নিষেধাজ্ঞাভুক্ত ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলো হস্তক্ষেপ করেনি। তবে এবার ওই কমান্ডার জানান, তারা কম সংযত থাকবে, বিশেষ করে যদি হামলাগুলো ইরানের শাসন ব্যবস্থা উৎখাতের উদ্দেশ্যে করা হয়।
গাজায় ইসরায়েল হামাস যুদ্ধের সময় কয়েক মাস ধরে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো এ অঞ্চলে মার্কিন সেনাদের উপর হামলা চালিয়েছে এবং ইসরায়েলের বিরুদ্ধে বেশিরভাগ ক্ষেত্রেই ব্যর্থ আক্রমণ চালিয়েছে। পরে মার্কিন ও আভ্যন্তরীণ চাপের মুখে হামলাগুলো বন্ধ হয়ে যায় এবং গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করার চাপ বাড়তে থাকে। ইরান সমর্থিত এসব গোষ্ঠী তথাকথিত প্রতিরোধের অক্ষের অংশ, যার মধ্যে লেবাননের হিজবুল্লাহ, গাজার হামাস ও ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও আছে। হিজবুল্লাহর একজন কমান্ডার এ সপ্তাহে বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্রের হামলা যদি সীমিত হয় তবে লেবানিজ এই গোষ্ঠী সামরিকভাবে হস্তক্ষেপ করবে না, তবে সর্বোচ্চ নেতা আলী খামেনির ওপর যে কোনো আক্রমণকে তারা রেড লাইন বা চরম সীমা হিসেবে বিবেচনা করবে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান আলোচনা যদি কোনো চুক্তিতে পৌঁছতে ব্যর্থ হয় তবে হামলার যে হুমকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন তা কার্যকর করতে তিনি ইরানের কাছে যুদ্ধজাহাজ ও ফাইটার জেট মোতায়েন করেছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচকরা বৃহস্পতিবার তৃতীয় দফা বৈঠকে বসেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছেন, আলোচনায় খুব ভালো অগ্রগতি হয়েছে। এর আগে আফগানিস্তান জানিয়েছিল যে যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তাহলে তারা তেহরানের চাহিদা অনুযায়ী সহযোগিতা করতে প্রস্তুত। এছাড়া ইয়েমেনের হুথি ও লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারাও ইরানের হয়ে যুদ্ধে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে। সর্বশেষ আফগানিস্তানের সঙ্গে প্রকাশ্য যুদ্ধের ঘোষণা পাক প্রতিরক্ষামন্ত্রীর। পাকিস্তানের ধৈর্যের সীমা ফুরিয়ে গেছে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেন, ভারতের প্রক্সি তালেবানের বিরুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী পূর্ণ মাত্রায় পাল্টা হামলা চালাচ্ছে। তিনি ঘোষণা করেছেন, আফগান আগ্রাসন এবং তার ভাষায় ভারতের প্রক্সি প্রতিনিধি তালেবানের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ শুরু হয়েছে। একই সঙ্গে পূর্ণ মাত্রায় জবাব দেওয়া হবে। তার এ মন্তব্য পশ্চিম সীমান্ত বরাবর উত্তেজনা এবং পাকিস্তানের সশস্ত্র বাহিনীর চলমান সামরিক অভিযানের মধ্যেই সামনে এলো। খাজা আসিফ তার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে এক পোস্টে বলেন, সাহসী সশস্ত্র বাহিনী আফগান আগ্রাসন এবং তথাকথিত ভারতীয় প্রক্সি তালেবানের বিরুদ্ধে পূর্ণাঙ্গ ও চূড়ান্ত জবাব দিচ্ছে। তিনি পোস্টে লিখেন, আমাদের বাহিনী বর্তমানে একটি সিদ্ধান্তমূলক জবাব দিচ্ছে। তিনি আত্মবিশ্বাস ব্যক্ত করেন যে শত্রুর কপালে পরাজয় নিশ্চিত। তিনি জোর দিয়ে বলেন যে পাকিস্তানের এই সামরিক পদক্ষেপ কেবল প্রতীকী নয়, বরং এটি ব্যাপক এবং শত্রুভাবাপন্ন উদ্দেশ্য নস্যাৎ করার লক্ষ্যে পরিচালিত। ধৈর্য ফুরিয়ে গেছে, এখন এটি প্রকাশ্য যুদ্ধ। একটি কঠোর বিবৃতিতে প্রতিরক্ষামন্ত্রী ঘোষণা করেন যে পাকিস্তানের ধৈর্যের সীমা শেষ। তিনি বলেন, আমাদের ধৈর্য ফুরিয়ে গেছে, এখন এটি প্রকাশ্য যুদ্ধ। তিনি বলেন, আফগানিস্তানকে তাদের আগ্রাসনের পূর্ণ জবাব দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, এখন দামাদাম মাস্ত কালান্দার হবে, যা সামরিক অভিযানের একটি তীব্র পর্যায়ের ইঙ্গিত দেয়। আসিফ একটি তীক্ষ্ণ বার্তা দিয়ে বলেন, পাকিস্তান সেনাবাহিনী সমুদ্রের ওপার থেকে আসেনি, তারা আপনার প্রতিবেশী, তারা আপনাদের গতিবিধি জানে, যা আঞ্চলিক পরিস্থিতি এবং নিরাপত্তা বাস্তবতা সম্পর্কে গভীর সচেতনার ইঙ্গিত দেয়। তালেবানের বিরুদ্ধে ভারতের প্রক্সি হবার অভিযোগ। প্রতিরক্ষামন্ত্রী বলেন, পাকিস্তান সরাসরি এবং বন্ধুপ্রতিম দেশগুলোর মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করেছিল। ব্যাপক কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও তার দাবি অনুযায়ী তালেবান ভারতের প্রক্সিতে পরিণত হয়েছে। আসিফের মতে, ইসলামাবাদ কূটনৈতিক মাধ্যমে সম্পর্ক স্থিতিশীল করার জন্য গুরুত্বের সঙ্গে চেষ্টা করেছিল, কিন্তু সেই প্রচেষ্টা ফলাফল দিতে ব্যর্থ হয়েছে। উত্তেজনা বাড়ার এই সময়ে খাজা আসিফ অন্তর্বর্তী রাজনৈতিক ঐক্যের আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান তেহরিকে ইনসাফের উচিত ফেডারেশন এবং অন্যান্য প্রদেশগুলোর পাশে দাঁড়ানো। তিনি আরও বলেন, মাতৃভূমি রক্ষায় পিটিআইয়ের ভূমিকা পালন করা উচিত। এই সংকটময় সময়ে তিনি একটি ঐক্যবদ্ধ জাতীয় ফ্রন্টের ডাক দেন। দৃঢ় সংকল্পের বার্তা। সশস্ত্র বাহিনীর ওপর পুনরায় আস্থা ব্যক্ত করে প্রতিরক্ষামন্ত্রী বলেন, পাকিস্তানের সামরিক বাহিনী আগ্রাসন মোকাবিলায় পূর্ণ মাত্রায় নিয়োজিত এবং প্রস্তুত। কূটনৈতিক ব্যর্থ হওয়া এবং অভিযান শুরু হওয়ার প্রেক্ষাপটে আসিফের এই মন্তব্যগুলো ইসলামাবাদের কঠোর অবস্থানেরই ইঙ্গিত দিচ্ছে।